মসজিদে বলছে হাইয়া আলা সালাহ, আর যারা নামাজ পড়ে না তারাই বলছে ইমাম মসজিদ তোরাই চালা। কি বুঝলেন? মানে এরা মসজিদে যায় না, বলছে ইমাম আর মসজিদ তোরাই চালাই, যেন বলছে স্টেজে যারা আছে তারাই চালাও, আমরা নিচ থেকে দেখছি। বেরাদার একটু জোশ এবং জাজবা নিয়ে বলেন তো নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। কি বলছে? ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला। আর প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে চিনুন, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসুন। সাকারাতর বিছানা তো কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাকারাতর বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো, জান যদি দিতে হয় আমার নবীকে দিও, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला। আর প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে চিনো, জান যদি দিতে হয় আমার নবীকে দিয়ে, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসে। নবীর ইশকে মহব্বতে যদি নাচ করা হয়, গজল করা হয়, অনেকেই বাবা হা হা করে শোনে যে মাশাআল্লাহ সুবহানাল্লাহ বারাকাল্লাহ, এই কথা তাদের মুখ থেকে বের হয় না। কিন্তু আবার গজল বাদ দেয়া যদি বলা হয় একটা চা বানাও আমার জন্য, এবার জোশ আইসেছে, বুঝলেন না? গজলে আসলো না, কিন্তু এইদিকে এসেছে যে যেগুলো গজল নাই ওগুলো আমাদের শুনতে ভালো লাগে। কি বলছে? এগুলো আমার ভাইরাল হয়ে যাচ্ছে, কথা বুঝলেন না? এগুলো ভাইরাল হয়ে যাচ্ছে, যেগুলো ভাইরাল হলে সেগুলো হয়েছে। কি বলছো? বলছো চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। ঠিক কিনা? জি বলছে না? বলছে। বাবজি ভাইরা, আমার মায়েরা, আসলে একটু জীবনের দিকে লক্ষ্য করে একটু শুনে যায় বাবা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুরোহিত শোনো, আজকে তুমি আমার কালেমা পড়েছ, মুসলমান হয়েছ, আজকে তোমাকে আমি বলে যাই, জীবনে যদি কোনোদিন দরকার হয়, প্রয়োজন হয়, জীবনে কোনোদিন যদি তোমাকে টাকার দরকার হয়, আমি তোমাকে ডেকে নেব। তবে আজকে থেকে শোনো রে, কালেমা যখন পড়ে নিয়েছ, আমি দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিনে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাবা মাহলিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত ধরে যেন মক্কার দিকে আপনার রওনা হয়ে গেল। মক্কার দিকে চলতে চলতে মক্কায় যখন পৌঁছে গেল, লক্ষ্য করে দেখতে যেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ঘরে হিরান দিয়ে যেন বসে আছে। আব্দুল মুত্তালিব যখন আমার নবীজিকে দেখে ফেলেছে, অমনি যেন ছুটতে ছুটতে আমার নবীজিকে বুকে নিয়ে কোলে উঠায়া কপালের মধ্যে যেন চুম্বন করে দিয়েছে। বাবা ভাইরা,
আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মহব্বতে যদি আপনার বুকে জড়া ধরে যদি আপনার কোলাকুলি করিয়া যদি আপনার কবলে চুম্বন করতে পারে, আমরা কেন আমাদের সন্তান আদি বন্ধু ব্রাদারকে কেন বুকে নিতে পারবো না? আমরা নিব, তাতে আমাদের নেকি আছে। যে কোলাকুলি বাংলাদেশের কোন মৌলবি বলছে যে ঈদের দিনে আপনার কোলাকুলিও করা যাবে না, বলছে কি বলছে না? বলছে কোলাকুলি করা যাবে না। এরা আসলে আপনার ইসলামের জন্য মুসলমানদের জন্য দুশমন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ব্রাদার, যেই মুলাকাত আমার নবী করেছেন আজকে এই খবিশের দল এরা বলছে যে মুলাকাত করা যাবে না। ও বাবা ভাইরা, বন্ধু বান্ধবের সাথে মহব্বত আছে, বাপের সঙ্গে মুলাকাত করেন, কোলাকুলি করেন, মুসাফা করেন, সালাম দেন, আর ভাইয়ের সঙ্গে করেন ব্রাদার। তবে কোন মেয়ের সঙ্গে যায় নাই, কোন মেয়ের সঙ্গে যায় নাই ব্রাদার। এক মৌলভী সাহেব বলেছে যে বাড়িতে যাবে, যে থাকবে তাকেই সালাম দিবে। কথা বললেন না? যে থাকবে তাকেই সালাম দিবে, তাতে কি হবে? তোমার নেকি হবে। বুঝলেন? একদল যুবক বুঝলেন পরের দিন সকালবেলা 10টা 11টার সময় স্কুলের গেটে যেয়ে বসেছে, আর যখনই মেয়ে ছেলে স্কুলে ঢুকছে বলছে আসসালামু আলাইকুম। জি বলেছে সালাম দিলে নাকি পাওয়া যায়। অমনি বুঝলেন এবার ওই মেয়ে ছেলেকে ওকে রাখবে, কে জুতা চালাইছে, কে চটি চালাইছে, বুঝলেন, কে খাতা চালাইছে। হ্যাঁ, পরের দিন এসে বলেছে আপনি যে বললেন সালাম দিলে নাকি পাওয়া যায়, আমাদেরকে তো জুতা খাইতে হলো। কি করেছ? বলে দেখছি যে এদিক ওদিকে গেলে তো লোক পাওয়া যাবে না, তো স্কুলে গেলে শত শত ছাত্র ছাত্রী আছে, এই জন্য গেটে যে বসেছিলাম আর সবকে সালাম দিয়েছিলাম। বলে তোকে আরো মারে নিয়ে তোর কপাল, জি আরো মারে নিয়ে কপাল। হ্যাঁ ব্রাদার, সালাম বাড়িতে আপনার কন্যাকে দিবেন, আপনার মাকে দিবেন, আপনার বিবিকে দিবেন, কারণ আপনার কন্যা যুবতী হয়েছে, আপনার মা আছে। আপনি বাড়িতে প্রবেশ করবেন, আপনার কন্যা কিভাবে আছে আপনি জানেন না। আপনার কন্যা জানতে পারছেন আমার বাবা বাড়িতে প্রবেশ করবে, আপনার মাও জানছে না। আপনি যখন সালাম দিবেন বাড়িতে আপনার মহিলারা সতর্ক হয়ে যাবে, নিশ্চয় পুরুষ এসেছে, এই জন্য আমাকে পর্দা নিতে হবে। এই জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নিজের বাড়িতে প্রবেশ করলে বিবি থাকলে বিবিকে পর্যন্ত সালাম দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুস্তাফার কবলে চুম্বন করিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই রে কতদিন পর্যন্ত তোমাকে না দেখিয়া আছি, আজকে আমি আব্দুল মুত্তালিব কথা দিলাম, আজকে মক্কা থেকে আমার চোখের আড়াল তোমাকে হতে দিব না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দাদা গো আমি নবীজি, আমি আজকে থেকে আমার মাকে ছাড়িয়া আপনাকে ছাড়িয়া কোথাও যাব না। হালিমা বলল, আব্দুল মুত্তালিব আজকে আমার তাইফে বন জঙ্গলের পশুরা পর্যন্ত এই নবী মুস্তাফাকে উঠায় নিয়ে যাচ্ছে, তার পায়ে চুম্বন করছে। আজকে নবীজিকে গোল করে ঘেরাও করে জীবজন্তুরা দেখছে। কোন সময় যদি বিপদ হয়ে যায় তবে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এই জন্য আমি নিয়ে এসেছি। আর নবীকে আমি তাইফে নিয়ে যাব না, যদি কিছু হয়ে যায় জবাব দিতে পারবো না। আব্দুল মুত্তালিব বলে, হালিমা যাও যাও যাও, আমার মুহাম্মদকে তার মায়ের কোলে উঠায় দাও, আর তার মায়ের সঙ্গে তুমি একবার সাক্ষাৎ করে নাও। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে লইয়া মা আমিনার কাছে গেল। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কোলের মধ্যে উঠায় নিল, কবলে চুম্বন করল। করার পরে হালিমাকে বলল, হালিমা বলো বলো খবর কি? হালিমা বলতেছে, বোন আমিনা নবীকে দেওয়ার জন্য এসেছি, আজকে তোমার সন্তান তোমার কাছে রাইখা দাও, আমি আর তাইফে নিয়ে যাব না। আমিনা বলতেছে, হালিমা আমার বেটা মুহাম্মদকে যদি না নিয়ে যাও তাতে কোনো অসুবিধা না, কিন্তু হালিমা আমার দরওয়াজা তোমার জন্য সর্বদা খোলা, সর্বক্ষণ খোলা। হালিমা তোমার যদি কোনোদিন টাকার দরকার হয়, পয়সার দরকার হয়, তোমার যদি কোনো রকমের কোনো সময় যদি অভাব অনটন লেগে যায়, আমার বাড়িতে আসবা, তুমি যেটা চাইবা আমি আমিনা সেটাই তোমাকে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। হালিমা বলতেছে, আমিনা বানাবো, আমার বাড়িতে একদিন অভাব ছিল, অনটন ছিল ঠিকই, আমার বাড়িতে খাবার চলতো না,
এটাও ঠিকই আমার সন্তান জুমরাকে খাবার দিতে দুধ দিতে পারতাম না, এটাও ঠিকই। কিন্তু হালিমা বলতে চায়, ও আমিনা শোনো রে, এখন আমার টাকা চাই না, পয়সা চাই না, খেজুর চাই না, জওয়ারাটা চাই না, কিছুই চাই না। কারণ আমার নবীজি যেই দিন থেকে আমার বাড়িতে পা রেখেছে, আমার নবীজি যেই দিন থেকে আমার বাড়িতে দর্শন করেছে, সেই দিন থেকে আমি হালিমা খোদার কসম করে বলি, আমার বাড়িতে কোনো অভাব অনটন নাই। জোরে বলা সুবহানাল্লাহ। দাও হালিমা তোমার কোলে কে এসেছে যখন, জোরে বলেন সুবহানাল্লাহ। দাও হালিমা তোমার কোলে কে এসেছে যখন, আর দুনিয়ার আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদার মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদার মদিনা। মা বোনের কাছে আমার একটা আবেদন, রিকোয়েস্ট, মা একটু আগে আসুন তো, পেছনে আমার মায়েরা জায়গা পাচ্ছে না, একটু আগে আগে আসেন। জি মায়েরা একটু আগে আগে চলে আসেন, পেছনে আমার মায়েরা বসবে, আর একটু অন্য মায়া যারা আসছেন তাদেরকে একটু জায়গা করে দেন যাতে বসতে পারে। জি জি আমাদের কমিটি খুব সুন্দর ব্যবস্থা রেখেছে, যদিও জায়গা ছোট হয় তবু খুব ভালো ব্যবস্থা, নাকি বলেন? জি মাশাআল্লাহ। একটু আগে আগে চলে আসেন, একটু তাড়াতাড়ি করে চলে আসেন, জলদি করে আসেন। যত দেরি করবেন তত লস আপনাদের, কারণ রিল যদি কেটে যায় তাহলে মুশকিল হয়ে যায়। জি চলে আসেন, এখানে রাখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার দরুদ পড়েন, আগে আগে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলা মাওলানা মুহাম্মাদ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হালিমা তবুও যদি তোমার কোনো প্রয়োজন হয়, দরকার হয়, তুমি আমাকে বলবা। হালিমা বলল, আমিনা আমি হালিমা যখন আমার দরকার হবে, প্রয়োজন হবে, আমি অবশ্যই আমি তোমাকে বলবো। এবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা বাড়ির দিকে তাইফের দিকে রওনা হয়ে গেল। একবার আমার নবীজিকে তাকায়া দেখে, আর একবার নিজের রাস্তার দিকে তাকায়া দেখে। বাবারে, নিজের সন্তান না হইলে অপর সন্তানকে যখন 10 দিন 12 দিন কোলে নিবে, একটু আদর যত্ন স্নেহ মায়া মমতা দেখবেন ওই সন্তানের প্রতি আপনারও মায়া এসে যায়। আসে না বাবা? আসে। আমার নবীকে শৈশবকাল থেকে নিয়ে 5 বছর পর্যন্ত লালন পালন করেছে হালিমা। আমার নবীর প্রতি মহব্বত হালিমার বসে গিয়েছে। 2 চোখের পানি ছাড়িয়া হালিমা কান্না করতে করতে তাইফের দিকে যেন রওনা হয়ে গেল। নবী আমার তাকায়া হালিমার দিকে লক্ষ্য করে দেখলেন। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনটা যেন একটু খারাপ করলেন। আমিনা বলতেছে, বেটা মুহাম্মদ, আজকে হালিমা চলে যায় বলে তোমার কি মনটা খারাপ হয়? আমার নবীজি বলতেছে, মা গো, আমার হালিমা এত যত্ন, এত মায়া, এত মমতা আমাকে দিয়েছে, এত স্নেহ আমাকে দিয়েছে মা, যেটা নিজের সন্তানকে এতটা দেয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে চলে আসলেন। বাবা ওইদিকে আমার নবীজি সারা রাত মায়ের কাছে যেন গল্প করিয়া যেন রাত্রিটা অতিবাহিত করলেন। আমার নবীজি মাকে অনেক কথা শোনালেন। মা গো, আমি জঙ্গলে গিয়েছিলাম, পশু পাখিরা আমার পায়ে চুম্বন করেছে, আমাকে গোল করে ঘিরেছে। আমার নবীজি মা আমিনাকে বলতেছে, মা গো, আমি একজনকে মুসলমান বানিয়েছি। মা জননী, আজকে আমার মা হালিমার ছাগল আমি ফিরিয়ে নিয়ে এসেছি জীবজন্তুর কাছ থেকে। আমি সন্তানের কথা শুনিয়া বাবা খুশি হয়ে যায়। আজকে দাদা, সন্তান যদি ভালো কাজ করে, সন্তান যদি আপনার দৌড় প্রতিযোগিতা ফার্স্ট হয়ে যায়, সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি হজ করে আসে, সন্তান যদি দান করে,
দেখবেন পিতা মাতা খুশি হয়ে যায়, নিজেকে গর্বিত বোধ মনে করে না, করে না বাবা? করে। কিন্তু সন্তান যদি আপনারা দেখবেন জুয়া খেলে, তারি খায়, মদ খায়, গাঁজা যদি খায়, দেখবেন তাদের প্রতি বাপ মায়ের মহব্বত কমে যায়। আর সন্তানের কথা শুনিলে বাপ মা লজ্জা পায়, তাই না? এখন একটা কোন মানুষকে গিয়ে যদি বলে তোমার বেটা রহমান, বলে হ্যাঁ, সারা দিন গাঁজা খাওয়ার পড়ে থাকে, আচ্ছা বলেন বাপকে ভালো লাগবে? সন্তানকে ভালো লাগবে? বিবিকে ভালো লাগবে? লাগবে না। এখন যদি বলে তোমার বেটা এত সুন্দর, এত নামাজ পড়ে, এত ভালো ছেলে, যে এখন নিউ জেনারেশন এরকম ছেলে খুঁজে পাওয়াই মুশকিল, আচ্ছা বলে যে ওই বাপের সিনাটা 32 থেকে 38 হবে কি হবে না? জি হবে। এই জন্য বাবা ভালো হন, ভালো কথা শুনলে বাপ মা খুশি হয়ে যায়। মিল্লাতে ইসলামিয়া, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাবা খুশি হলেন তার কথা শুনে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা একজন 500 টাকা দিতে চেয়েছিল, মায়ের জন্য দোয়া করতে বললো, 100 টাকা দিয়েছিল। জি, ওই জন্য চিন্তা করছে 500 বললে তো 400 কেন, আমাকে ঘর থেকে দিতে হবে নাকি? যে তা আগে দিয়েছিল 100 টাকা, আজকে দিল 400 টাকা, দিয়ে হয়ে গেল 500 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আমার বাবা জি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলা লক্ষ্য করে দেখছে যেন বাচ্চা বাচ্চা ছেলেরা যেন দলবদ্ধ হইয়া যেন বাবা রাস্তা দিয়ে খেলাধুলা করছে আর চলে যাচ্ছে ফিল্ডের মধ্যে, বাগানের মধ্যে, মরুভূমির মধ্যে। দেখবেন আগের বাচ্চাদের খেলাধুলার একটা জায়গা থাকতো না? আগের ছেলেদের একটা খেলাধুলার জায়গা থাকতো, হয়তো আমের বাগানে, নইলে ফাঁকা ময়দানে, নইলে বাবা খোলেনে, আগে খোলেন ছিল, এখন নাই। আর এখন বাচ্চাদের খেলাধুলা ঘরের মধ্যে, বাইরে খেলাধুলা না। ঘরের মধ্যে বাবা গেম খেলে, কম্পিউটারে আপনার গেম খেলো, নইলে মোবাইলে গেম খেলো। মা বাবা বাইরে পাঠাতে চাই কিন্তু যেতে চাই না, কারণ মোবাইলের মধ্যে সন্তানের মস্তিষ্ক এমন ভাবে ঢুকে গেছে যে খাবারটা পর্যন্ত বর্তমানে খেতে চায় না। যে বাচ্চাদেরকে খাবার খাইয়ে দিতে হয়, তবু ছেলে মোবাইল দেখছে আর মা বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে। এখন বাচ্চা চিন্তা করছে আহারে যদি মুখটা খুলে দেওয়ার মতো হইতো তো আমি খুলে মাকে দিয়ে দিতাম যে তুই যত খুশি খাবার খাওয়া আর আমি যত খুশি মোবাইল টিপি। কথা বুঝলেন না? তো এখন বাচ্চারা মোবাইলের প্রতি এত আকৃষ্ট হয়ে যায়। মোবাইল বাচ্চাদেরকে যদি মোবাইল থেকে না সরানো যায়, ওই বাচ্চার ভবিষ্যৎটা খারাপ হয়ে যাবে। বাবাজি, বর্তমানে যুবক ছেলেরা, বাচ্চা ছেলেরা, বাবা আপনার রাস্তার মোড়ে বসে গিয়ে মার 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 ধর ধর ফ্রি ফায়ার খেলতে আসে, মুখে বিড়ি, হাতে মোবাইল। মাস্টার যায়, বড় চাচা যায়, তাও যায়, আপনা যায়, ভয় করে না, লজ্জাও করে না। এখন বন্ধু বলছে তোর বাপ, তোর চাচা আসছে, বিড়িটা ফেলে দেয়। বলছে আমি কি চাচার বাপের টাকা বিড়ি খাচ্ছি নাকি? আমি আমার বাপের টাকায় খাচ্ছি, তো ফেলবো কেন? বিড়িটা টাকা নিয়ে যা। কথা বললেন না? লজ্জা হায়া উঠে গেছে। হায়া লজ্জা ইমানের অঙ্গ। বাবাজি ভাইরা, তাই যুবকদের বলে সাবধান হয়ে যাও। আজকে যে জায়গায় তোমরা বসে ফ্রি ফায়ার পাবজি খেলছো, ওই সমস্ত জায়গায় আজ থেকে 5 বছর আগে কুকুর শিয়াল বসতো। ওই সমস্ত জায়গায় কুকুর শিয়াল বসতো। এখন কুকুর শিয়াল ওর বসার জায়গা পায় না, এই জন্য কুকুর দেখলে শিয়ালে তাড়ে না, আর শিয়াল দেখলে কুকুরে তাড়ে না। বলছে আমরা তো অসহায়, আজকে আয় আমরা হাত মিলিয়ে নিই। কথা বললেন না ব্রাদার? এই জন্য যুবককে বলবো সাবধান হয়ে যাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন লক্ষ্য করে দেখলো বাচ্চারা খেলাধুলা করতে আছে, আমার নবীজি ওই বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করার জন্য বাবা যেন আপনার মরুভূমিতে গেল, যাওয়ার পরে সারাদিন খেলাধুলা করলো। আমাদের বর্তমানে খেলা আলাদা, তখনকার খেলা ছিল আলাদা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলার মাধ্যম দিয়ে মহিলাদের, মেয়েদের হাত বন্ধ করেছিল, খেলাধুলার মাধ্যম দিয়ে নারীদের প্রতি জুলুম বন্ধ করেছিল, আপনার খেলাধুলার মাধ্যম দিয়ে মহিলাদেরকে স্বাধীনতা দিয়েছিল, খেলাধুলার মাধ্যম দিয়া মহিলা হত্যা বন্ধ করেছিল। আর আমার নবীজি আজকে থেকে 1442 হিজরি আগে এই মা বোনদের সম্মান বাড়িয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নিউ জেনারেশনের ছেলেদের যদি জিজ্ঞাসা করা হয় নারীদের সম্মানকে বাড়াইলো, বলবে স্বামী বিবেকানন্দ, কেউ বলবে রবীন্দ্রনাথ ঠাকুর, কেউ বলবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেউ বলবে শরৎচন্দ্র, কেউ বলবে আবুল কালাম আজাদ। মিল্লাত ইসলামিয়া, কারণ তারা ইতিহাসের প্রেমে পাগল।
কারণ তারা ইতিহাস দেখেছে, কিন্তু আমার নবীর ইতিহাস তারা জানে না। আজকে 300 বছর আগে এরা নারীর জীবন পরিবর্তন করলো, কিন্তু আজকে থেকে 1444 আগে আমার নারীদেরকে সুসম্মানে সম্মানিত করলো, এত সম্মান দিল জগতের কাউকে এই সম্মান আমার নবী দেয় না। আল্লাহর জান্নাত পর্যন্ত নারীদের পায়ের তলে রেখে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর গো, নারীদের পায়ের তলে জান্নাত কেমন করে থাকতে পারে? আপনি কি নারীদের চাইতে জান্নাতকে ছোট করে দেখছেন নাকি? হ্যাঁ বাবা, আপনাদের বুঝায় দিয়ে যায়, জানায় দিয়ে যায়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সন্তানদের জান্নাত মায়ের পায়ের তলে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের জান্নাত যদি মায়ের পায়ের তলে হয়, তবে জান্নাত ওই নারীদের পায়ের তলে দিয়ে দিয়েছে আমার নবী। আর আমার নবী নারীদের সম্মানকে বাড়ায় উঁচু করে দিয়েছে। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে নারীদেরকে কত সুসম্মানে সম্মানিত আমার নবী করেছে। ওই নবীজি খেলার মাধ্যম দিয়ে এত কিছু করেছে। তখনকার খেলা ছিল আলাদা, এখনকার খেলা হইলো আলাদা। এখনকার খেলায় মানুষের ক্ষতি হয়, কিন্তু আজ থেকে 20 বছর 30 বছর আগে যে খেলাগুলো খেলেছে, সেই খেলাগুলোতে মানুষের উপকার হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সারাদিন আমার নবীজি খেলাধুলা করেছে। সন্ধ্যাবেলা আমার নবী যখন বাড়িতে আসবে, এমন অবস্থা লক্ষ্য করে দেখছে যেন আমার নবীর সঙ্গে যে বাচ্চারা খেলাধুলা করতেছিল, তাদের পিতা মাতা আসিয়া তাদেরকে কেউ কোলে করে নিয়ে গেল, কেউ কাঁধে করে নিয়ে গেল, কেউ হাত করে নিয়ে গেল, কেউ যেন আপনার ঘাড়ের উপরে নিয়ে গেল, কেউ আদর যত্ন করে নিয়ে গেল, স্নেহ মায়া মমতা দিয়ে নিয়ে গেল। আমার আপনার সন্তান যদি দেখেন বাড়িতে আসতে দেরি করছে, আমরা বাইরে যাই সন্তানকে খোঁজার জন্য, ওই সন্তানটিকে আমরা বাড়িতে নিয়ে আসি, আদর যত্ন মায়া মমতা দিয়ে নাকি বলে বাবারে, সন্তানের প্রতি কত যে মায়া দয়া, যে একমাত্র বাপ হয়েছে, মা হয়েছে, সে একমাত্র জানে। জোরে বলে সুবহানাল্লাহ। আগামী কালকে আমি যে জালসায় আসতে পারিনি, এর মূলত কারণ হলো আমার বাড়িতে একটা 3.5 বছরের একটা কন্যা আছে, আমার একটা মেয়ে আছে। ওই মেয়েটার বাবা দরওয়াজায় লেগে কানে আঙুলটা চিপে গেছে, একবারে বুঝলেন, থেতে লেগেছে। রিপোর্ট করলাম, রিপোর্ট করার পরে ডাক্তার বলছে অপারেশন করতে হবে, তাছাড়া গতি নাই, এক্ষুনি করতে হবে, ইমিডিয়েট, যদি দেরি করেন অসুবিধা হয়ে যাবে। আচ্ছা বলেন, মেয়ে থাকবে অপারেশন থিয়েটারে আর আমি এসে জালসা করবো, হবে? যে স্টেজটা সাজানোই হবে, জালসা হবে না। এই জন্য ভাইকে ফোন করলাম যে এই ব্যাপারে এই পরিস্থিতি বেরাদার। তো কথা হলো, এখানকার কমিটি ছেলেরাও ভালো, এক বাক্যে মেনে নিয়েছে, কারণ অনেক জায়গায় মনে করে যে মৌলবি মনে হয় চিটিংবাজি করছে, কথা বললেন না, যে আমাদেরকে ফাঁকি দেওয়া হয়তো অন্য জায়গায় জালসা করবে। আর এখন অনেক মৌলবি এইরকম করছে, পাবলিকের দোষ নাই, কমিটিরও দোষ নাই, অনেক আলেম এইরকম করছে, বুঝলেন না বেরাদার। তা আমি কালকে মুসিবতে ছিলাম, এই সমস্যা ছিল, এই জন্য আমি কালকে আসতে পারিনি। কন্যা সন্তান নিজের সন্তানের প্রতি কত যে দরদ, এটা একমাত্র বাপ মা ছাড়া অন্য কেউ জানে না। আজকে যে বাপ মাকে আমরা দেখতে পারছি না, ওই বাপ মা একদিন আমাদের এইভাবে লালন পালন করেছে। সকলের পিতা মাতা আসিয়া আপনার যত্ন সহকারে নিয়ে গেল। আমার নবীজি 2 চোখের পানি ছেড়ে দিয়ে হাজার নয়নে কান্না করতে লাগলো। আল্লাহ আজকে সকলের আব্বা আসিয়া সকলের সন্তানকে কাঁধে করে নিয়ে গেল, কোলে করে নিয়ে গেল, সকলের সন্তানকে যেন আদর যত্ন স্নেহ মায়া মমতা দিয়ে নিয়ে গেল। কিন্তু এখনো পর্যন্ত আমার আব্বা কেন আসলো না? আল্লাহ গো, আমার 5 বছর 7 মাস বয়স হয়ে গেল, আজও পর্যন্ত আমি আমার আব্বাকে দেখলাম না, আজও পর্যন্ত আমার আব্বা দেখলাম না। আমাকে কোলে নিল, আমাকে স্নেহ করলো, আমার কপালে চুম্বন করলো। আমি নবীজি আজকে আমার মাকে গিয়ে বলবো আমার আব্বা কোথায় আছে, আমার মা যতক্ষণ পর্যন্ত না বলবে আমার আব্বা কোথায় আছে, আমি মায়ের আঁচল ছাড়ব না। নবীজি গুটি গুটি পায়ে যেন বাড়িতে গেল, যাওয়ার পরে মা যেন বসে আছে। আমার নবীজি যাইয়া মায়ের আঁচলখানা ধরিয়া বলল, মা আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তোমাকে একটা সওয়াল করতে চাই মা। আমার মা, আমি
আমিনা মুচকি হাসি দিয়ে বলতেছে, এটা কি এমন প্রশ্ন বলো, কি এমন কোশ্চেন বলো, কি এমন সওয়াল বলো। মা আমিনা বুঝতে পারেনি যে এমন একটা প্রশ্ন বাচ্চা ছেলে করে দেবে। বর্তমানে বাচ্চারা এমন এমন প্রশ্ন করে, বাপ মায় বাবা এমন অনেক সময় হতভম্ব হয়ে যায়। কথা বললেন না, অনেক সময় হতভম্ব হয়ে যায়। আমার নবীজি মাকে বলে, মা গো একটা প্রশ্ন আমি করতে চাই। আমিনা বলল, কি প্রশ্ন বাবা বলো। বলে, মা সকলের আব্বাকে দেখলাম, সকলকে কোলে নিয়ে গেল, সকলে চুম্বন করলো, কাঁধে নিল, যত্ন সহকারে বাড়িতে নিয়ে গেল, কিন্তু মা আমার আব্বা কোনদিন কেন আমাকে কোলে নিল না। মা গো আমাকে আজ পর্যন্ত কোলে নিল না। কোলে নেওয়া তো দূরের কথা, আমার আব্বা আজ পর্যন্ত আমার চেহারা খানা দেখতে আসলো না। মা আমার আব্বাকে আমাকে ভালোবাসে না, আমার আব্বার মায়া দয়াকে আমার উপরে না, আমার আব্বার মহব্বতকে আমার উপরে না। আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে কান্না করতে আরম্ভ করলাম। আমার মা আমিনা বলতেছে, আল্লাহ আজকে আমার সন্তান এমন একটা প্রশ্ন করেছে, আমার সন্তান এমন একটা কথা জিজ্ঞাসা করেছে, আমার সন্তানকে আমি কেমন করে উত্তর দেব। এখন আমার সন্তানকে যদি আমি বলি তোমার আব্বা না, মাকামে আব্বা আরাম করতে আছে, আমার সন্তান কষ্ট ব্যথা বেদনা পেয়ে যাবে, আমার সন্তান অঝর নয়নে কান্না করবে, আমার সন্তানের কান্না আমি না সহ্য করতে পারবো না। আল্লাহ গো আমি আমার সন্তানকে কি বলে সান্ত্বনা দেব। আমি না বললে বেটারে তোমার আব্বা বাণিজ্যে গিয়েছে, এখনো পর্যন্ত বাড়িতে ফিরে না। এবার আপনার আমার প্রশ্ন হবে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছে, জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। তবুও কেন আমিনা এই কথা বলল? আমার মা বোনেরা বাপজিরা মধ্যে এমন কথা আছে, আপনার কথাটা বলবেন, সত্য হবে না, মিথ্যাও হবে না, গুনাহ হবে না, নেকিও হবে না। কারণ একজন বান্দা যখন চুরি করতে যাবে, কোন জায়গা যাবে, হয়তো মানুষকে বলবেন আমি অমুক জায়গা যাচ্ছি, কিন্তু সত্য বলবে, মিথ্যা বলবে না, গুনাহ করবে না। ওই বান্দা যদি বলে আমি সামনের দিকে যাব, কারণ মানুষ সর্বদা সামনের দিকে যায়, পেছনে চলে না, পেছনে চলে না, সামনেই চলে। ওই মধ্যে যদি ঘুরে যায় তবুও সামনে চলা হবে, ওই জন্য এটা মিথ্যা প্রমাণ হবে না, গুনাহ হবে না। বাবাজি আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাণিজ্যে গিয়েছিল, আর বাড়ি ফিরে না, কিয়ামত পর্যন্ত বাড়ি ফিরবে না, কারণ মাকামে আব্বা আরাম করতে আছে। এই জন্য আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, তোমার আব্বা বাণিজ্যে গিয়েছে, এখনো বাড়ি আসে না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল, মা গো আজকে তুমি চাই বলো না কেন, আমি নবীজি আজকে তোমার আঁচল খানা ধরেছে। মা আজকে আমার আব্বা কোথায় আছে, কবে আসবে, এটা তোমাকে বলতে হবে। যতক্ষণ পর্যন্ত না বলবা আমি নবীজি তোমার আঁচল খানা ছাড়ব না। আর শিশু নবী কেন্দ্র কেন্দ্র মায়ের কাছে বলো বলো আম্মা জান আমার আপা জান কোথায়, আর বলো বলো আম্মা জান আমার আপা জান কোথায়। আর সন্ধ্যাবেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়। বলো বলো আম্মা জান আমার আপা জান কোথায়, বলো বলো
জান আমার আব্বা জান কোথায়? আর ভাতৃ বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর ভাতৃ বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দ্র কেন্দ্র মায়ের কাছে বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আল্লাহুম্মা সাল্লাল্লাহু ولا على سيدنا মুহাম্মদ। আমার নবীজি বলেন মা যতক্ষণ পর্যন্ত আমার আব্বা কোথায় আছে গো মা না বলিবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার আঁচল খানা ছাড়ব না। আমার আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়া অঝর নয়নে কান্না করে আল্লাহ আমার সন্তানকে কেমন করে সান্ত্বনা দেব, আমার সন্তানকে কেমন করে আমি বোঝাবো, আমার সন্তানকে আমি কেমন করে বলবো তোমার আব্বা এই জগতে আর না। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি দেখিয়া আমার নবীজি বলতেছে মা তুমি কেন কান্না করো? ওগো মা আজকে তোমার কান্না দেখিলে আমি নবী আমার কান্না বন্ধ হয় না। মা গো তোমার কান্না বন্ধ করো। আর আমার আব্বা কোথায় আছে একবার বলো। আমার আব্বা এতদিন পর্যন্ত কেন কোলে নিল না? আমার আব্বা আমাকে দেখার জন্য কেন আসলো না? আমার আব্বা কেন আমার আগলখানা নিয়ে ঘুরলো না? আমি না দুই চোখের পানি ঝরায়া স্বামী হারা বুকে ব্যথা লইয়া আমার নবীজিকে বলে ব্যথাবা তোমার আব্বা আজকে কেন কিয়ামত পর্যন্ত তোমাকে কোলে নিবে না? তোমার আব্বা কিয়ামত পর্যন্ত তোমাকে দেখার জন্য আসবে না। তোমার আব্বা তোমার আগলখানা ধরে ঘুরবে না। কেন না কেন না? তোমার আব্বা এই জগতে না, তোমার আব্বা পরের জগতে গমন করেছে, তোমার আব্বা ইন্তেকাল করেছে। তোমার আব্বা তোমাকে কোনদিনও বলে দিবে না। তবে আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে মাগো আমার আব্বা নাই আমাকে কেন আগে বলো না? আমার আব্বা ওই মাকামে আব্বা আরাম করছে গো মা তুমি আমাকে কেন খবরটা একবার দাও না? আমার আমিনা বলতেছে ব্যাপারে আজকে তোমার আব্বা জগতে নাই, তোমাকে যদি আমি বলতাম তুমি বুক ভরা ব্যথা নিয়ে বেদনা নিয়ে পৃথিবীর মধ্যে চলাফেরা করতো, তুমি কান্না করতো, অপরের আব্বাকে দেখে তুমি দুঃখ করতো। ও মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আমি স্বামী হারা, আজকে যত ব্যথা বেদনা আমি বুকের মধ্যে লুকায় রেখেছি। আহারে আজকে স্বামী যার নাই জগতের মধ্যে সেই একমাত্র জানে স্বামী হারা কত দুঃখ, স্বামী হারা কত ব্যথা বেদনা, স্বামী হারার কতটা আপনার যন্ত্রণা। আজকে যাদের স্বামী আছে রে বাবা আজকে ওই স্বামীকে যাবার ব্যাপার যাবে বলেন না, যাদের স্বামী আছে ওই স্বামীকে অবহেলা করে। আজকে যাদের স্বামী জগতের মধ্যে আছে ওই স্বামীকে অনেক দুনিয়া আছে মেরে দেয় পর্যন্ত। মা গো
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল তিনটা কারণে নারীরা জাহান্নামী বেশি হবে। এক নম্বর কারণ হলো স্বামীদের গালিগালাজ করা, স্বামীদের কথার অবাধ্য হওয়া। দ্বিতীয় নম্বর কারণ হইবে বেপরদায় চলা। তৃতীয় নম্বর কারণ হলো একে অপরের কাছে গিয়ে গীবত করা। এই তিনটা কারণে নারীরা বেশি জাহান্নামী হবে। আমি বলবো মা গো, স্বামীর প্রতি কোনোদিন তুমি বেজার হইও না, স্বামীকে গালাগালি করিও না। আচ্ছা, স্বামী যদি তোমার প্রতি অন্যায় করে এই বিচারটা আল্লাহর দরবারে দিয়ে দাও, ওই বিচার আল্লাহ করবে। কিন্তু জগতের মধ্যে বিবি হইয়া তুমি স্বামীর বিচার করতে পারবে না। আর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে দিয়া স্বামীটা বুক ভরা ব্যথা বেদনা লইয়া আমার নবী মুস্তাফাকে বুকে জড়ায় নিয়ে বলে বাবা তোমার আব্বা আর কোনোদিন আসবে না। নবী আমার বলে মা আমার আব্বা মাকামে আব্বা আরাম করছে গো মা, আমি একবার আমার আব্বা জানের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমি একবার আমার আব্বা জানের সঙ্গে দেখা করতে চাই, আমি একবার আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। জিয়ারত শব্দের অর্থ হলো দর্শন করা। আজকে আমার মা আমিনা বলতেছে মুহাম্মদ আজকে তোমার আব্বা যেই দিন থেকে বাণিজ্যে চলে গিয়েছে তোমার আব্বা আর বাড়িতে আসে না, মাকামে আব্বা আরাম করতে আছে। আর সেই দিন থেকে আমার অভিভাবক হলো আব্দুল মুত্তালিব, তোমার দাদা আমার শ্বশুর আব্বা, যতক্ষণ পর্যন্ত আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব আমাকে অর্ডার না দিবে, আদেশ না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি থেকে বাইরে যাওয়া তো দূরের কথা, আমি বাড়ির দরওয়াজায় পা দিতে পারবো না। জীবনে শুনতে এসেছেন, জীবনে শুনছে নিজের জীবনটাকে পরিবর্তন করেন জীবনে শোনা। আজকে মা আমিনা বাড়ির একজন বৌমা ছিল, আপনার বাড়ির একজন বৌমা, ওই মা আমিনা কারো একজন বিবি ছিল, আজকে আপনিও কারো একজনের বিবি। আজকে মা আমিনা শ্বশুর আব্বার অর্ডার জানা বাড়ির দরওয়াজায় পা দিতে পারবে না বলছে, কেমন বৌমা ছিল। আর আজকে আমরা এমনই বৌমা, শ্বশুর আব্বা তো দূরের কথা, স্বামীর কথায় কিছু মনে করি না। তুমি যেতে দিলে তুমি যেতে দিলে দাও, না দিলে না দাও। এবার বাবা যে ভাইরা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল আজকে তোমার দাদা যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিব, যতক্ষণ পর্যন্ত আদেশ না দিব, ততক্ষণ পর্যন্ত আমার দ্বারা যাওয়া সম্ভব হবে না। আমার নবী বলে মা আজকে আমার দাদা আমাকে এত ভালোবাসে গো মা, আমি দাদার কাছে অর্ডার যদি চাই আমার দাদা অর্ডার দিয়ে দিবে, আদেশ দিয়ে দিবে, আমাকে বারণ করবে না, আমাকে যাওয়ার জন্য বাধা দিবে না। আমি না বললো বেটারে যদি তোমার দাদা যাওয়ার অনুমতি দিয়ে দেয় নিশ্চয়ই যাবা, আমি না বাধা দিব না, আমিও চলে যাব, অসুবিধা থাকবে না। নবী আমার আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল, যাওয়ার পর বলে দাদা গো আমি সব কিছু শুনেছি দাদা, আমার আব্বা জগতের মধ্যে না, আমার আব্বা মাকামে আব্বা আরাম করতে আছে, দাদা একবার অর্ডার দিয়ে দাও, একবার আদেশ দিয়ে দাও, আমি আমার আব্বা জানে কবরটা জিয়ারত করতে চাই, আমি আমার আব্বা জানে কবরটা দর্শন করতে চাই। আব্দুল মুত্তালিব বলে মুহাম্মদ শোনো, আজকে যখন তুমি অর্ডার চাইছো, আদেশ চাইছো, যখন তুমি জেনে গিয়েছো আমি আব্দুল মুত্তালিব বাধা দিব না, যাও 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 তোমার আব্বা জানে কবরটা জিয়ারত করে আসো। মুহাম্মদ শোনো রে, তবে আমি একটা আবেদন তোমার কাছে রাখি, যখন তুমি মাকামে আব্বা যাব বলছো, তোমার মাকেও সঙ্গে করে নিয়ে যাও, তোমার মাকে মদিনা দিয়ে নিয়ে যাবে, মদিনায় তোমার নানা নানির বাড়ি, মদিনা হলো তোমার নানার দেশ, মদিনা তোমার মাকে নিয়ে যাইয়া তোমার নানার সঙ্গে দেখা সাক্ষাৎ করে নিবে, তোমার নানার বাড়ি একবার বেড়া নিবে, আর মদিনা দিয়া মাকামে আব্বায় তোমার আব্বার কবরটা
জিয়ারত করবে, পুনরায় মক্কায় তুমি ফিরে আসবে। আজকে তোমার আব্বার সঙ্গে তোমার মায়ের যেই দিন বিবাহ হয়েছিল সেই দিন থেকে একটা বারের জন্য মদিনায় যায় না, এতদিন পর্যন্ত মদিনায় আর পা রাখে না, আব্বা মাকেও দেখে না। আজকে আমি আব্দুল মুত্তালিব বলছি তোমার মাকে সঙ্গে করে নিয়ে যাও মদিনা, আর মদিনায় তোমার নানা নানির সঙ্গে দেখা করায় না, আর দেখা করায় মাকামে আবুয়া দিয়া বাড়িতে ফিরে আসো। নবী আমার বলে দাদা গো, আমার মনে আশা আকাঙ্ক্ষা ছিল আমি একাই যাব না, আমি আমার মাকে সঙ্গে করে নিয়ে যাব। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কাছে আসলো, আসার পরে বলে মা গো, আমি একাই আমার আব্বা জানের কবর জিয়ারত করতে যাব না, তোমাকে সঙ্গে করে নিয়ে যাব মা, তোমাকে মদিনায় নিয়ে যাব, আমার নানা নানির সঙ্গে দেখা করাইব। তোমার যেদিন বিবাহ হয়েছিল মা সেই দিন এসেছো, তোমার আব্বা জানের দেশে যাও না, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব মা। আগামীকালকে সকালবেলা রওনা হয়ে যাব, দেরি করা যাব না। সকালবেলা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পোশাক আশাক গোছায়া আমার নবীকে লইয়া যাব, বাড়ি থেকে বার হইতে আসে, দেখতে যেন আব্দুল মুত্তালিব কাবা ঘরে হিলান দিয়া যেন ডুগরে ডুগরে কান্না করেছে। আমিনা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলে আব্বা গো, আমরা মদিনায় যাব, মাকামে আব্বায় যাব, অর্ডার দিয়েছেন, আদেশ দিয়েছেন, অনুমতি দিয়েছেন গো আব্বা, আজকে আপনি কেন অঝর নয়নে কান্না করেন? আপনার কান্না দেখে বড় মায়া লাগে, দয়া লাগে। আব্বা আপনি যদি এইভাবে কান্না করেন আমরা মদিনা যাব না। আমার আব্দুল মুত্তালিব বলে আমি না রে, তোমাদের মদিনা যাওয়ার জন্য আমি কাঁদি না, আমার প্রথম মোহাম্মদকে আমি এত ভালোবাসি, আমি মোহাম্মদকে না দেখিয়া কেমন করে থাকবো, এই জন্য আমি অঝর নয়নে কান্না করে আছি। আমি না বলে আপনি যদি বারণ করে আমি আর মদিনায় যাব না, মাকামে আবুয়ায় যাব না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি তোমাকে যাওয়ার জন্য বারণ করব না, তুমি যখন যাবে যাও, মদিনায় গিয়ে তোমার আব্বার সঙ্গে সাক্ষাৎ করে নাও, আমার বাবার কবর জিয়ারত করে নাও, কিন্তু আমি না, আমাকে একটা কথা দিয়ে যাও, 4 দিন 5 দিনে বেশি তোমরা থাকিবে না, খুব বেশি হলো 5 দিন থাকবে, 5 দিনের বেশি যেন না হয়, আর যদি 5 দিনের বেশি হইয়া যায় আমি আব্দুল মুত্তালিব হয়তো আর জগতে বাঁচব না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল আব্বা গো, আমি কথা দিলাম 5 দিনের বেশি হইব না। আব্দুল মুত্তালিব বলে আমিনা আজকে তোমরা দুইজনে নয়, তোমাদের সঙ্গে একজন দাসীকে দিয়ে দিলাম, তোমাদের যদি কোনো বিপদ হয়, তোমাদের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তোমাদের যদি কোনো আপদ হয়ে যায়, ওই দাসীকে এই জন্য দিতেছি, তোমরা যদি সহযোগিতা, তোমরা যাতে সহযোগিতা পাও, তোমরা যাতে হেল্প পাও, এই জন্য ওই দাসীকে তোমাদের সঙ্গী বানায়া দিলাম। ওই দাসীকে সঙ্গে করে লইয়া আমার নবীজি মা আমিনাকে লইয়া বাবার উটের পৃষ্ঠে চাপিয়া উটের লাগামখানা ধরে যেন টান দিল, উট যেন আগের দিকে আগাতে লাগলো, এইদিকে আব্দুল মুত্তালিব যেন পথ চেয়ে থাকলো, আর যতক্ষণ পর্যন্ত আমার নবী রাস্তায় আড়াল না হইল ততক্ষণ পর্যন্ত আব্দুল মুত্তালিব যেন তাকায়া তাকায়া দেখল
আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, সামনে একটা রাস্তা, রাস্তা হয়ে যাওয়া যায়। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা গো, ডান দিকে রাস্তা নয়, বাম দিকে রাস্তা নয়, চলো চলো সামনে রাস্তা হয়ে যাব। এবার নবীজিকে লইয়া সামনে রাস্তা দিয়ে চলে যাও। কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন ওই মদিনাতুর মুনাওয়ারা দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনায় পৌঁছা যাইয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি খুঁজতে আরম্ভ করলেন। কারণ অনেকদিন আব্দুল ওয়াহাব জোহরের বাড়িতে যায় না, আব্বা জানকে দেখে না। অনেকদিন আগে দেখেছে রে বাবা, এখন তো আমাদের বর্তমানে অতি সুন্দর বাড়ি, টালি লাগানো বাড়ি, মার্বেল লাগানো বাড়ি, ইটের বাড়ি, পাথরের বাড়ি। কিন্তু তখন বাবা বাড়ি ছিল খেজুর পাতার ছাউনি, বাড়ি ছিল আপনার খের দিয়ে ঘেরা, মরুভূমির উপরে। তার কোনটা বাড়ি চেনা খুব মুশকিল হয়ে যাইত। এবার খোঁজাখুঁজি করতে করতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বাবা আইডিয়া হলো, এই জায়গায় আমার আব্বা জানের বাড়ি ছিল। যত বছর পরে যান না কেন, আপনি যে জায়গাটায় উঠা বসা করেছেন, খেলাধুলা করেছেন, ছোট্ট থেকে বড় হয়েছে, ওই জায়গা সম্পর্কে আপনার অভিজ্ঞতা, ওই জায়গা সম্পর্কে একটা আইডিয়া আপনার মরা পর্যন্ত থেকে যাবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখছে এই জায়গায় তো কোনো বাড়ি নাই, ঘর না, কিন্তু এই জায়গাতে তো আমার আব্বা জানের বাড়ি ছিল। আমার আব্বা জান না জানি কোথায় গেছে, না অন্য জায়গায় বাড়ি ঘর করেছে। এই জন্য ওই জায়গাতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছে। এবার মদিনাবাসীরা যেন লক্ষ্য করে আছে, এই জায়গায় দুইজন তিনজন আসিয়া দাঁড়ায় আছে। অনেক কি কারণে দাঁড়ায় আছে, চলো চলো আমরা গিয়ে খোঁজ খবর পাবি। এখন আপনার গ্রামে আমি নতুন মানুষ, আমাকে কোনোদিন দেখেন নাই। এখন যদি 2 ঘন্টা 3 ঘন্টা যদি একটা মোড়ের মাথায় বা রাস্তায় যদি দাঁড়িয়ে থাকতে দেখেন, আমাকে জিজ্ঞেস করবেন না? করবেন? এই বাবা কি ব্যাপার, বাড়ি কোথায়, ঘর কোথায়, এখানে কি করছিস, করবেন না? জিজ্ঞাসা করবেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সুন্দর দাঁড়িয়ে আছে আমার নবীজিকে লইয়া। এবার মদিনাবাসীরা গুটি গুটি পায়ে যাইয়া বলতেছে, মা আজকে এই জায়গায় তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, কি কারণে দাঁড়িয়ে আছো, ব্যাপারটা কি, বিষয়টা কি? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, শোনো গো মদিনাবাসীরা, এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি ছিল। বলে হ্যাঁ। বলে আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি এখন কেন না? আব্দুল ওয়াহাব জোহরি কোথায় বাড়ি করেছে একবার কি বলে দিতে পারবা? মদিনাবাসীরা বলে, এ মহিলা শোনো, তুমি কি জানো না, জানো না আব্দুল ওয়াহাব জোহরি আর জগতের মধ্যে বেঁচে না। বলে তিনার বিবি, বলে তিনার বিবিও জগতের মধ্যে বেঁচে না। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আজার নয়নে কান্না করতে লাগলো। মদিনাবাসীরা বলল, ও মা তুমি কেন কান্না করো? তোমাকে কান্না করতে হবে না। যদি আব্দুল ওয়াহাব জোহরির সঙ্গে তোমার যদি কোনো কথা থাকে, তার বিবির সঙ্গে যদি তোমার কোনো কথা থাকে, তার একটা কন্যা আছে, মক্কায় বিবাহ হয়েছে আব্দুল মুত্তালিবের সন্তানের সঙ্গে, আব্দুল্লাহর সঙ্গে তার বিবাহ হয়েছে। যদি কিছু বলার থাকে মক্কায় গিয়ে আব্দুল্লাহর বিবি মা আমিনার সঙ্গে কথা বলতে পারো। একমাত্র তার সন্তান ওই মা আমিনা আছে। আমিনা বলতেছে, শোনো গো, আজকে যে মহিলা আব্দুল ওয়াহাব জোহরের খোঁজ খবরটা নেয়, এই মহিলার অন্য কেউ নয়, এই মহিলাটাই হলো মা আমিনা। মদিনাবাসীরা যখন এই কথা শুনেছে, এটাই মা আমিনা, সঙ্গে সঙ্গে মহিলারা গোল করে ঘেরাও করেছে। এবার বলতেছে, আমিনা এতদিন তোমার বিবাহ হয়েছে, একদিনও কেন তুমি মদিনায় আসো না? তোমার আব্বা মাকে কেন দেখতে আসো না? আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমার মা বোনেরা, আজকে আমি কেমন করে আমার আব্বাকে দেখার জন্য আসবো? আমি বিবাহ করে যখন মদিনা থেকে মক্কায় গেলাম, আমার স্বামীকে আমি হারালাম, আমার স্বামী এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করলো। মদিনাবাসীরা
আমার স্বামী ছাড়া আমার মাথার তাজ আর কেউ ছিল না। আমি কেমন করে আমি মক্কা থেকে মদিনায় আসবো? মদিনা থেকে মক্কা অনেকটা রাস্তা, এখনকার মতো বাবা যানবাহন ছিল না। এই জন্য মা আমিনা বলতেছে আমি আসতে পারি না, আমার গর্ভে সন্তান ছিল, আমি এই জন্য আসতে পারি না। আমার সন্তান বড় হয়েছে, 6 বছর বয়স হয়েছে, আজকে আমার সন্তানকে নিয়ে আমি পুনরায় মদিনায় আসলাম। আমার এমন কপাল যে আমার আব্বা মাকে দেখতে পাইলাম না। আমার মা আমিনা বলছে আমার মা আব্বা যখন মদিনায় না, আমার হয়তো থাকার মতো জায়গা হবে না, এই জন্য পুনরায় আমাকে মক্কায় আবার চলে যেতে হবে। আমার নবীজিকে বলে বেটা চলো চলো আমরা জলদি করে চলে যাই, মাকামে আব্বা জিয়ারত করে আমরা পুনরায় মক্কার দিকে রওনা হয়ে যাব। মদিনাবাসীরা বলে আমিনা তোমার আব্বা নাই, তোমার মা নাই, তোমার ভাই নাই, তো কি হয়ে যায়? আমরা মদিনাবাসী এখনো পর্যন্ত বেঁচে আছি, তোমার যতদিন মন চায় তুমি আমাদের বাড়িতে মেহমানদারি করো। আরে আজকে এই জায়গায় এই গ্রামে যদি একজন মায়ের যদি মা বাবা ভাই বোন যদি ইন্তেকাল করে কেউ না থাকে, তবে ওই মা যদি এই গ্রামে আসে আপনারা কি তাকে সম্মান করবেন না? আপনারা কি আপনার বাড়িতে তাকে বসার মতো জায়গা দিবেন না? দিবেন কি দিবেন না? না তাড়িয়ে দিবেন? দিবেন। এইটুকু মানবিকতা মানসিকতা আমাদের আছে। আমার মা আমিনাকে বলে আমিনা তোমার যতদিন মন চায় তোমার এই জায়গায় খোলা পাওয়ার দেওয়া রইল, যতদিন মন চায় তুমি আমাদের বাড়িতে মেহমানদারি করো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা ওই মদিনায় যেন আপনার থাকতে আরম্ভ করলো, যেমন আপনার 4 দিন অতিবাহিত হয়ে গেল। ইমান বলতেছে আমিনা তোমার কি স্মরণে না, তোমার কি মনে না? আব্দুল মুত্তালিব বলে দিয়েছে 5 দিনের যেন বেশি না হয়, আজকে 4 দিন অতিবাহিত হয়ে গেল, চলো চলো আর দেরি করা যাবে না, আমরা মাকামে আবওয়ার দিকে রওনা হয়ে যাব। যেমন এই কথা বলা সঙ্গে সঙ্গে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামা কাপড় পোশাক আশাক যেন গুছায়া দাসীদের সঙ্গে লইয়া আমার নবীজিকে সঙ্গে লইয়া উটের পৃষ্ঠে যেন চলে গেল। মদিনাবাসীরা বলল ও আমিনা এত তাড়াতাড়ি এত দ্রুত তুমি মদিনা ছেড়ে চলে যাবে? আরো কিছুদিন থেকে গেলে কি হতো না? কারণ আমিনা তুমি ছিলা, তোমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, আমাদের কত ভালো লাগছিল, আরো 2-1 দিন থেকে গেলে ভালো হতো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল ও মদিনাবাসীরা আল্লাহ যদি হায়াত রাখে, যদি বেঁচে থাকে আবার পুনরায় মদিনায় আসব। আর আমি আমিনা একটা কথা বলে যাই মদিনাবাসী তোমরা শোনো, আমার সন্তানের আব্বা না, যদি কোনদিন আমার সন্তান মুহাম্মদ যদি মদিনায় আসে তোমরা তাকে বুকে টেনে নিয়ে জোরে বলো সুবহানাল্লাহ। এই কথা বলি আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের লাগামখানা টান দিয়া উট যেন আপনার চলতে আরম্ভ করলো। আমিনা নিজের জন্মভূমির দিকে তাকায়া দেখে আর 2 চোখ দিয়ে যেন পানি ছাড়ে, 2 চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায়। মা আমিনা যেন অঝর নয়নে কান্না করে। বাবারে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে মানুষ জীবনের 3টা জিনিস কোনোদিনই ভুলতে পারে না। কয়টা জিনিস বললা? জীবনের 3টা জিনিস কোনোদিনই ভুলতে পারে না। 1 নম্বর হলো যতই অন্যায় করুক না কেন, যতই পাপ করুক না কেন, যতই মস্তান হোক না কেন, যতই মডল হোক না কেন, যতই রাজা হোক না কেন, যতই নেতা মন্ত্রী হোক না কেন, প্রত্যেকে জানে মরতে হবে, মওত আমাদের জন্য অপরিহার্য। কথা বললেন না? এই একটা 1 নম্বর, এটা কখনো মানুষ ভুলতে পারে না। 2 নম্বর হলো
পিতা মাতাকে কোন সন্তান কখনোই ভুলতে পারে না, চাহে পিতা মাতাকে খাবার দেখার না দেখ, দেখতে পারো কার না পারো, পিতা মাতাকে ভালোবাসো কার না বাসো, কোন সন্তান কোন পিতা মাতাকে মরা পর্যন্ত ভুলতে পারে না। তৃতীয় নম্বর হইল কোন মানুষ নিজের জন্মভূমিকে ভুলতে পারে না। যতই কোটিপতি হোক না কেন, যতই আমেরিকায় বসবাস করুক না কেন, যতই আপনার অস্ট্রেলিয়ায় বসবাস করুক না কেন, কোনদিন নিজের জন্মভূমিকে ভুলতে পারে না। মানুষ জীবনে তিনটা জিনিস কখনোই ভুলতে পারে না। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মভূমি হলো মদিনা, এই জন্য আমিনা নিজের জন্মভূমির দিকে তাকায় আর দুই চোখের পানি ফেলাইয়া কান্দে। আমার মা বোনেদের যখন নতুন বিবাহ ওই মায়ের বিবাহ হইয়া নিজের জন্মস্থান ছাড়িয়া যখন স্বামীর দেশে চলে যায়, তখন ওই মায়ের কলিজাটা পর্যন্ত ফেটে যায়। আজকে মা বাবাকে ছাড়িয়া, আজকে যাদের সঙ্গে খেলাধুলা করেছে তাদেরকে ছাড়িয়া, আজকে যাদের সঙ্গে বড় হয়েছে তাদেরকে ছাড়িয়া, আজকে চাচা চাচি ফুপা ফুফি, আজকে ভাইকে ছাড়িয়া আজকে বিদেশে চলে যেতে হবে, অন্য গ্রামে চলে যেতে হবে, এমনকি মরণ পর্যন্ত ওই জায়গায় থাকতে হবে, এমনকি আমার কবরটা ওই জায়গায় হবে। আমার মা বোনেরা এটা বুঝতে পারে, এই জন্য বিয়ের দিনে, এমনকি বিয়ের পরে মা বাবার বাড়িতে এসে থাকিয়া যখন পুনরায় আবার শ্বশুর বাড়িতে যায়, দেখবেন ওই মা বোনেরা চোখের পানিটা ফেলায়া চোখটাকে যেন লাল করে ফেলে। বাবারে, এটা একমাত্র মহিলা বলে সম্ভব, একজন পুরুষ হইলে কিন্তু সম্ভব হইতো না। কারণ সবচাইতে ধৈর্য সহ্য বেশি আমার মা বোনদের মধ্যে আমার আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের জন্মভূমিকে কেউ ভুলতে পারে না রে বাবা। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও যেন নিজের জন্মভূমি মদিনার দিকে তাকায় আর চোখের পানি ফেলায়া যেন অজনয়নে কান্দে। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। রসুল নামে তুমি ছিল অলক্ষণের দোষ, বড়ই মারা তকুব ছিল তোমার পরিবেশ। রসুল নামে তুমি ছিল অলক্ষণের দোষ, বড়ই মারা তকুব ছিল তোমার পরিবেশ। আর নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা
মোহাম্মদ মৌলানা মুহাম্মদ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীজিকে লইয়া রাসূল উম্মে আইমানকে সঙ্গে করে লইয়া যেন বাবা রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলে রাস্তায় চলতে চলতে আবার পুনরায় চার মোহনী রাস্তা, সামনে একটা, ডানে একটা, বামে একটা। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বাবা মুহাম্মদ এবার বলো বলো আমরা কোন রাস্তা হয়ে যাব? নবী আমার বলে, মা গো এবার আমরা ডান দিকে রাস্তা হয়ে যাব। এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডান দিকে রাস্তা হয়ে যখন চলতে আরম্ভ করলেন, কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন ওই মাকামে আবওয়া দেখা যায়। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বাবারা ওই সম্মুখে মাকামে আবওয়া দেখা যায়। চলো চলো জলদি করে চলো, তোমার বাজারের কবরটা জিয়ারত করে আবার পুনরায় মক্কার দিকে রওনা হইতে হবে, নইলে রাত্রি হয়ে যাবে। আর রাত্রি যদি হয়ে যায় পশু পাখি জীব জন্তু হয়তো আমাদেরকে আক্রমণ করতে পারে। জলদি করে মাকামে আবওয়ার দিকে রওনা হইলে মাকামে আবওয়ার কাছে যেমন পৌঁছে গেছে আমার নবীজিকে উটের পৃষ্ঠে থেকে নামিয়ে দিয়েছে, উম্মে আইমানও যেন নেমে গেছে। আর আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নামতে যাবে অমনি যেন বাবা কোথা থেকে জ্বর উড়ে চলে এসেছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে জোরে বলে সুবহানাল্লাহ।